এভরিওয়ান, মাদার্স ডে স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা মাদার্স ডেটা কিভাবে সেলিব্রেশন করলাম, সারাদিন কি করলাম, স্পেশাল কি মেনু রান্না হলো আজকে, আর আমরা কোথায় ঘুরতে গেলাম, তার সব কিছু থাকবে আজকের ব্লগে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর আজকে আমাদের ইউটিউব ফ্যামিলির পক্ষ থেকে জানাচ্ছি সকল মাদার্স ডের অনেক শুভেচ্ছা, যেন সবাই অনেক ভালো থাকে। যেহেতু রংপুরে অনেকটাই গরম পড়ছে, তাই গরমের কথা মাথায় রেখে আজকে কিন্তু মাদার্স ডের স্পেশাল লাঞ্চ তৈরি করা হয়েছে। চলো তাইলে দেখে নেই এক নজরে কি কি রান্না হয়েছিল। এটা কিন্তু একদম কাঁচা আমের টক, পাতলা পাতলা, সঙ্গে থাকতেছে পটল ভাজা, করলা ভাজা, লেবু, শসা তো থাকবেই। এই যে মুগের ডাল, লাউ আর কাঁঠাল আর যে ডাটা দিয়ে রান্না করছে, হালকা পাতলা মুগের ডালে যে, আর রান্না করছে সঙ্গে করলা ভাজা, আর থাকতেছে এই যে খাসির মাংস, সঙ্গে থাকে যদি আবার রসুন আর আস্তে আস্তে আলু। এই যে খাসির মাংস একদম মাখা মাখা করে খাসির মাংসটা রান্না করছি। আস্তে আস্তে রসুনটা খেতে যে এত ভালো লাগে, আর সঙ্গে যদি হয় একটা গোটা আলু, তারপর কোনো কথাই নাই। আর এই যে শসাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাতে বানানো মশলা, এটা মরিচ ভাজে আর লবণ ভাজে একই গুঁড়া করা শিলপাটায়। এটা শসা দিয়ে খেতে এত ভালো লাগে কি আর বলবো। মাদার্স ডের স্পেশাল মেনু দিয়ে লাঞ্চটা করার পরে একটু রেস্ট নিয়ে এখন কিন্তু আমি চলে আসছি কিচেনে। মাদার্স ডে বলে কথা, আর আমি চা করব না তা কি হতে পারে, তাই ভাবলাম আমার হাতে একটা স্পেশাল চা করে আজকে মামনিকে খাওয়াই। আর চা যখন করতেছি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। আমার যখন মন খুব 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 ভালো থাকে তখনই কিন্তু আমি চা করি। এখন আমি চাটা কিন্তু গ্যাসের জলটা বসাই দিছি। আর এই গরমে এই হচ্ছে লিচিগুলো, এটা বেসিক্যালি জেলি আর এইটা হচ্ছে লিচি। এই লিচিটা কার কার তোমাদের পছন্দ কমেন্ট করে জানিও তো। এই গরমে কি তোমরা এই লিচিটা খাও, সেটাও কিন্তু আমাকে জানাবা। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চায়ের জলটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি চিনিটা এখন আমরা একটু কমই খাচ্ছি। চিনিটা তো শরীরের জন্য অতটাও ভালো না, তাই আমরা এখন একটু কম চিনি খাই। তাই এখন আমি কিন্তু জলটা ফুটে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতন চিনিটা দেওয়ার পরে আমি কিন্তু এখন দিয়ে দিচ্ছি চা পাতা। এখানে আমি 2 চামচের মতন চা পাতা নিছি, তাই চিনিটা দেওয়ার পরপরই আমি কিন্তু দিয়ে দিচ্ছি চা পাতাটা। আর চা করতে করতে চলো তোমাদের সাথে আর একটু গল্প করা যাক। তোমরা মাদার্স ডেটা কীভাবে সেলিব্রেশন করলা, কি কি করলা, তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবা, নাহলে বুঝবো কি করে। আর তোমাদের ওখানে কীরকম গরম, তোমরা যে যেখান থেকে দেখতেছো তোমাদের ওখানে কীরকম গরম সেটাও কিন্তু জানাতে ভুলবে না। রংপুরে কিন্তু বেশ গরম পড়ে গেছে। আর চিনি চা পাতা দেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু আমি দুধটা অ্যাড করব। আমরা কিন্তু পাউডার দুধ খাই, তাই এখন আমি একটা ছোট্ট টিপট, এই টিপটটা কিন্তু আমাকে মামনি বের করে দিছে। এইটা হয়তো আমার জন্মেরও অনেক আগের হইতে পারে, তাই মামনি আমাকে চা করার জন্য বের করে দিছে। কি কিউট না। এখন কিন্তু আমি দুধ পাউডারটা গোলায় নিচ্ছি। যেহেতু ডিরেক্ট দিলে একটু দুধ পাউডারটা দলা পাকা যায়, তাই আমি আলতাভাবে এটাকে গোলায় নিয়ে তারপর দিয়ে দিই। দেখো এখন দুধ পাউডারটা দেওয়ার পরে কি সুন্দর একটা কালার চলে আসবে। দেখলে কিরকম অদ্ভুতভাবে কালারটা চেঞ্জ হয়ে গেল, একদম ক্যারামেল কালার হয়ে গেল। এই চাটা কিন্তু আমার খুব ফেভারিট। আর এই গরমে আমার কিন্তু এরকম একটু কড়া চা খাইতে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর তোমরা কীরকম চা খাও সেটাও কিন্তু জানাতে ভুলবে। তোমরা দুধ চা খাও নাকি র চা খাও। আর আজকে কিন্তু আমি একটু চায়ের পরিমাণটা কমই রাখছি যেহেতু গরম। আর সাথে নিয়ে নিচ্ছি এই পাউরুটিটা। এই পাউরুটিটা কিন্তু রিসেন্টলি আমাদের খুবই ফেভারিট, আমার আর মামনির। আমরা চা দিয়ে কিন্তু এই পাউরুটিটা খাই, আমাদের এত ভালো লাগছে খাইতে, তাই ভাবলাম আজকে এই স্পেশাল ডেতে মামনিকে এই পাউরুটিটা খাওয়াই। এটা কিন্তু খুবই টেস্ট। চাটা খেয়ে এখন আমি আর মামনি একটু রেডি হয়ে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি তা জানার জন্য কিন্তু ব্লগের সাথেই থাকতে হবে। চলে আসলাম প্রথমে আমরা এই হচ্ছে সাগর নার্সারিতে। এটা কিন্তু মামনির খুবই পছন্দের একটা জায়গা। এখানে এত রকমের ফুল পাওয়া যায়, তোমরা কিন্তু আমাদের আগের কয়েকটা ব্লগে দেখেছো। যদি না দেখে থাকো আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, অবশ্যই ওই ব্লগগুলো চেক আউট করতে পারো। আর এই জবা ফুলটা দেখো তো কি সুন্দর কালারটা না, কিন্তু এই গাছটার সাইজ
কিন্তু অনেকটা বড়, যেটা আমাদের বাসার জন্য একটু বড় হয়ে যাবে, তাই আমরা অন্য গাছ দেখতেছি। আর এই আমগুলান গাছের মধ্যে ঝুলে ঝুলে আছে, যদি অন্য কোনো জায়গায় হতো তাহলে তো অবভিয়াসলি আমরা হয়তো পাড়েই নিয়ে যাইতাম। এখন তোমরা দেখে নাও এখানে কি কি গাছ পাওয়া যায়। এখানে কিন্তু ফুল, ফল, ঔষধি অনেক রকমের গাছ পাওয়া যায়। আমার তো খুবই ভালো লাগে এই নার্সারিটা। তোমরা যারা রংপুরে আসছো তারা কিন্তু অবশ্যই আসতে পারো এই নার্সারিটায়। এখানে কিন্তু অনেক রকমের গাছ পাওয়া যায় আর অনেক সস্তায়। আমাদের ঘোরার সাথে সাথে আমরা কিন্তু তোমাদেরকেও দেখাই দিচ্ছি যে এই নার্সারিতে কি কি গাছ পাওয়া যায়। এখানে কিন্তু ইনডোর আউটডোর দুই রকমেরই গাছ পাওয়া যায়। এই গাছগুলো বেসিক্যালি ইনডোরেও রাখা যায়, আউটডোরও। আমরাও দেখতেছি এখানে অনেক রকমের গাছ আছে, বিভিন্ন মানি প্লান্ট, বিভিন্ন রকমের যে গাছগুলো আমরা দেখি পাতাবাহার, ওই সব কিছু আছে। বাঁশ গাছ, অনেক কিছু 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 তো ফলেরও গাছ দেখালাম, যেরকম তোমাদের জামরুলের গাছটা দেখালাম, এত সুন্দর চেরির মতন জামরুল ধরে আছে গাছের মধ্যে। আর এটা মামনি দেখতেছিল, এটা একটা কয়েন প্ল্যান্ট ছিল, নামটা ঠিক আমার এখন মনে পড়তেছে না, কিন্তু এটাও কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই গাছগুলো তো অনেক সুন্দর ছিল, কিন্তু দামটাও একটু বেশি ছিল, 800-900 টাকা করে চাচ্ছিল। কিন্তু দেখতে এত সুন্দর, আর মামনির জামার সাথে এত ম্যাচ করছে আজকের পুরা বাগানের থিমটা, সত্যি আমার তো ভালোই লাগছে। আর এখানে কিন্তু আমি মামনির বেশ কিছু রিলস করে দিচ্ছি, শর্টস বানিয়ে দিচ্ছি, যা তোমরা ইউটিউব, ফেসবুকে রিলস আর শর্টস সেকশনে যায় দেখতে পারবে। আশা করি ভালো লাগবে। আর এটা হচ্ছে বাগান বিলাস, সাইজটা ছোট কিন্তু খুবই সুন্দর। এটা মানে দেশি, বিদেশি বাগান বিলাসগুলান যেগুলান হয় ওগুলান কিন্তু আর একটু সুন্দর হয়, এগুলান দেশি। আর মাম্মি বললো এটা তো আমাদের বাড়ির পাশে আছে। এখন আমরা আর কিছু গাছ দেখতেছি। আর এই কাঁঠালটা, আজকে আমরা ভাবছিলাম যে কাঁঠালেরও একটা মেনু করা হবে, তাই মাম্মি দেখাচ্ছে, দেখো এই কাঁঠালগুলানো কিন্তু বেশ সুন্দর। আজকে যেহেতু আমাদের আর একটা জায়গায় যাওয়ার আছে, তাই আর বেশি ঘোরাঘুরি করলাম না। একটা ছোট গাছ মাম্মিকে মাদার্স ডেতে উপহার করে দিলাম, একটা নীলকণ্ঠ ফুলের গাছ। তোমাদেরকে অবশ্যই কিন্তু একদিন দেখাবো আমাদের নীলকণ্ঠ ফুলের গাছটা। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি। আশা করি আজকে নার্সারির এই ব্লগটা তোমাদের ভালো লাগছে। এখন আমরা চলে যাচ্ছি কিন্তু আর একটা জায়গাতে। কোথায় যাচ্ছি তা জানার জন্য কিন্তু ব্লগটা লাস্ট অবধি দেখতে হবে। এখন তোমরা রাস্তার একটু ভিউ এনজয় করো। আজকের ওয়েদারটা যে এত সুন্দর ছিল, আর পাশ দিয়ে এই মাটির এই জিনিসপত্রগুলো, আমরা পারলে একদিন এখানে আসাও একটু ব্লগ করে যাব।
তোমরা যারা রংপুরে থাকো এই জায়গাটাকে দেখে তো অলরেডি চিনেই গেছে যে এটা কোন জায়গা। আমরা এখন আছি জেলা স্কুলের সামনে। আমরা তো যাচ্ছিলাম, কিন্তু মামনি হঠাৎ করে রিক্সাটাকে থামিয়ে বলল, থামো মিষ্টি, আজকে একটা বাঙ্গি কিনে নিয়ে যাই, যেহেতু খুব গরম। আর মামনি গরম আসলে কিন্তু বাঙ্গি কিনে। মামনি বাঙ্গিটা চিনি দিয়ে খায়, আমরা খাই জুস করে। জুস করে খাইতে কিন্তু খুবই মজা। তোমরা কি খেয়েছো এই ফলটা? আমরা কিন্তু খুবই খাই এই গরমে। আর বাঙ্গি কেনা শেষ, এখন আমরা চলে যাচ্ছি কিন্তু ডিসির মোড়ের রাস্তাটাতে। আজকে আমরা চলে আসছি রংপুরের বর্তমান সময়ে খুবই ভাইরাল একটা জায়গা, ডিসির মোড়ের স্ট্রিট ফুড মার্কেটে। এটা বেসিক্যালি অনেক দিন আগেই শুরু হয়েছে, কিন্তু আমরা আসলাম এই প্রথমেই। এখানে কিন্তু পুরো রাস্তার লেনটা জুড়েই আছে এরকম ছোট ছোট ফুড কোর্টগুলো, যেখানে তোমরা বাজেট ফ্রেন্ডলি অনেক খাওয়া দাওয়া পেয়ে যাবে। যেখানে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট বাজেটে অনেক রকমের খাবার পাওয়া যায়। আর এখানের খাওয়ার মানগুলান কীরকম দামে কি পাওয়া যাচ্ছে তার সব কিছু শেয়ার করবো আজকে তোমাদের সাথে। আর মামনিকেও কিন্তু খাইতে নিয়ে আসছি আজকে আমি এখানে স্ট্রিট ফুড মার্কেটে। এই ছোট ছোট কালারফুল ফুড কোর্টগুলো এত সুন্দর লাগতেছে দেখতে সারা রাস্তাটা জুড়ে, আমার তো খুবই ভালো লাগতেছে। আর যেহেতু একটু বিকাল বিকাল হয়ে যাচ্ছে, তাই কিন্তু লোকজনের সমাগমও বাড়ে যাচ্ছে। তোমরা কিন্তু দেখতেই পারতেছো এখানে প্রত্যেকটা ফুড কোর্টে এত মানুষ। এখানে কিন্তু জামা কাপড়েরও দোকান আছে, পারলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমরা যেখানে খেতে বসছিলাম সেখানে কিন্তু পে ফার্স্ট ছিল, আর তার জন্য তোমাদেরকে আমি মেনু কার্ডটা দেখাতে পারিনি, কিন্তু আমাদের কাছে ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছিল 80 টাকার মতন। ফ্রেঞ্চ ফ্রাইটা মামনির তো খুব পছন্দ, তাই আমি ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়েছিলাম মামনির জন্য। আর সাথে নিয়েছিলাম একটা চটপটি, একটাই নিয়েছি কারণ খুব গরম ছিল তো। আর আমি ওই জুসগুলান তো বাসা থেকে নিয়েই আসছিলাম, রাস্তায় খাইছি, তাই আমার একটু পেটটা ভরাই ছিল। সেই জন্য আমি মামনির জন্য একটা চটপটি নিয়েছি, কিন্তু চটপটিটার টেস্ট ভালো ছিল, 80 টাকার মতন নিয়েছিল, তাই ভাবলাম আমিও একটা খায় নিই। তাই আমি একবার টেস্ট করে যখন দেখলাম ভালো, তাই আমার জন্য একটা অর্ডার করে নিয়েছিলাম। এই চটপটিটা ভালো ছিল, তোমরা গেলে কিন্তু খেতে পারো। কিন্তু গরম একটু বেশি ছিল তো, তাই আমরা একটু ফ্যানের কাছে জায়গাটা অল্টারনেট করে ফ্যানের কাছে বসে খাচ্ছিলাম। খাওয়ার মান ভালো ছিল, তোমরা চাইলে আসতেই পারো। এখানে অনেক কম বাজেটে অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়। আমাদের তো ভালোই লাগছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কারা কারা এখনও আসছো এখানে, অবশ্যই সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবে না। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু একটু চলে গেছিলাম মার্কেটে। যেহেতু খুব গরম পড়ছে, তাই মামনি কিন্তু বাটিকের 2টা জামা কিনছে। তখন আর ব্লগ করা হয়নি, খেটেই অত গরমের মধ্যে ব্লগ করতে আর ভালো লাগতেছিল না, তাই ভাবলাম তোমাদের এখন দেখা দিই। মামনি জামাটা কিনে বানাতে দিয়ে বাসায় যাব আমরা, তাই আজকে আমরা এইরকম 2টা বাটিকের জামা কিনছি। বানানোর পরে কিন্তু তোমাদেরকে দেখাবো যে কীরকম বানালো। একটা কিনছে লাল, আর একটা কিনছে সাদার মধ্যে মাল্টি কালার। আমার তো খুবই ভালো লাগছে জামা 2টা, গরমের মধ্যে হালকা হালকা কালারই ভালো। কিন্তু মামনি তো ওই যে লাল কালার পছন্দ, তাই আজকে মামনি লাল কালারের একটা কিনছে। বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা কিন্তু এখন খাচ্ছি বাঙ্গি, চিনি দিয়ে আজকে আমরা বাঙ্গি খাচ্ছি। আর এই গরমে বাঙ্গি খেতে যে এত টেস্ট, আর এটা কিন্তু একদমই পাকা। আর খেতে মামনি যেহেতু একটু টায়ার্ড হয়ে গেছে, আজকে অনেক ঘোরাঘুরি হয়েছে, তাই ইউরো আর মামনি মাম্মাস বয় এখন ঘুমাচ্ছে। তোমরা দেখো মামনি আর ইউরো কিন্তু একসাথে ঘুমায়। মামনি যখন ঘুমাবে ইউরো তখন ঘুমাবে। আমাদের ইউরো সোনা কিন্তু একটু বড় হয়ে গেছে, আর মামনি ওর আদর করে নাম রাখছে পেখম বুড়ি। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। যদি আজকের ব্লগটা তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও তোমরা যারা নতুন আছো। আর তোমরা যারা চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে আছো, তারা কিন্তু একটা করে কমেন্ট করে যেও যে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো, আর তোমরা মাদার্স ডেটা কীভাবে সেলিব্রেশন করলা। দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড লাভ ইউ অল।